কুকার্স 7 নামটি অনেকটাই ডিফারেন্ট, তাই না? মনে হচ্ছে কি না কি সেল করে। না, এটা বাংলা যত আইটেম আছে খাবার তারা সেগুলোই সেল করে, পাশাপাশি বিভিন্ন ধরনের সেট মেনু আছে। বাট এদের সবচেয়ে সিগনেচার আইটেম যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে খিচুড়ি। ভ্যারাইটিস রকমের খিচুড়ি তারা সেল করে। এই কুকার 7 রেস্টুরেন্টের লোকেশনটি হচ্ছে ঢাকার কার্বন বাজারে 2টি ব্রাঞ্চ তাদের রয়েছে, এবং কার্বন বাজারের সার্কেলেই রাস্তার এপার এবং ওপারেই কিন্তু এই কুকার 7 গুগল ম্যাপে পেয়ে যাবেন। ভিতরে দেখলাম তাদের খুব ছোট ছিমছাম একটি পরিবেশ এবং বসার টেবিল চেয়ার বেশ অনেকটা নান্দনিকতা ফিল দেয় এবং কেমন যেন একটা পুরনো একটা আমলের ভাইব আপনাকে দিবে। অ্যাস্থেটিক একটা ভাইব কিন্তু তারা রেখেছে। যাই হোক, আমরা কুকার 7-এ বসলাম, লাঞ্চ করব, আজকে খিচুড়ি খাবো এবং ঘুরে ঘুরে তাদের ইন্টেরিয়র দেখছিলাম। আমি কিন্তু এই ফার্স্ট খেলাম আর কি। আর যার রেফারেন্স আমি আসলাম এই রেস্টুরেন্টে সে কিন্তু অনেকবারই খেয়েছে। সো এই হচ্ছে কুকার 7-এর ফুড মেনুটি। এখানে কিন্তু 2টা ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া থাকলো। সো আপনার যেটা সুবিধা হয় আপনি কিন্তু সেখানেই অ্যাক্সেস নিতে পারেন। যাই হোক, মেনুতে যেমনটা আমি বলছিলাম, এখানে কিন্তু আপনি মূলত বাংলা খাবার পাশাপাশি কিছু চাইনিজ সেট মেনু, ফাস্টফুড এবং ড্রিঙ্কস আইটেম পেয়ে যাবেন। বাংলা খাবারের মধ্যে খিচুড়ি থেকে শুরু করে সব ধরনের নর্মালি যে আইটেমগুলো থাকে সেগুলো পেয়ে যাবেন লাঞ্চে, এবং তার সাথে কিন্তু ফাস্টফুড আইটেমগুলো পেয়ে যাবেন। লাঞ্চ বক্স কিংবা কম্বো সেটে চাইনিজ সেট মেনু যেগুলো আমরা বলি সেগুলোও কিন্তু এখানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। মেনুটি এবং দামগুলো আপনার সামনেই দেওয়া থাকলো। পজ করে মেনুটা দেখে নেবেন, দামটাও দেখে নেবেন। মেন ডিশ, স্যুপ, বিভিন্ন ধরনের ফ্রেশ জুস এবং কোল্ড ড্রিঙ্কস কিন্তু থাকছি। যাই হোক, কুকার 7 আমি এই রেস্টুরেন্টটিতে ঢুকে ভিতরে দেখলাম আলাদা একটি জোন আছে। যারা একটু প্রাইভেটলি বসতে চান তারা কিন্তু এই জোনটিতে বসতে পারেন। যাই হোক, খাবার চলে আসলো, সার্ভ করলো বিফ খিচুড়ি। সো দেখতে একটু অন্যরকম ফিল হচ্ছিল। এই সালাডটা কিন্তু তারা নর্মালি খিচুড়ির সাথে দেয় না, এডিশনাল এটা আলাদা পে করে কিন্তু এই সালাডটা অর্ডার করতে হয়। তো খিচুড়িটা আমার কাছে সত্যি কথা যেটা, আমি অন্যান্য খিচুড়িগুলো একটু ঝুড়া হয় কিংবা কোনোটা খুব বেশি লেটকা টাইপের হয়, বাট এটা কিন্তু মিডিয়াম টাইপের ছিল, না ঝুড়া না লেটকা, একটা মিডিয়াম একটা গ্রেভি ছিল এবং টেস্টটাও খুব অসাধারণ ছিল। মশলার যে টেস্টগুলো একটু ডিফারেন্ট আমি নাকে পাচ্ছিলাম। যাই হোক, সাথে আমি অর্ডার করেছিলাম লাচ্ছি। তাদের লাচ্ছিটা অতটা ভালো লাগে নাই, টু বি অনেস্টলি, একটু পাতলা ছিল। সো লাচ্ছি আমি রিকমেন্ড করলাম না। বাট যদি খিচুড়ি ট্রাই করেন, আপনারা যদি ফার্মগেট কিংবা কারওয়ান বাজারে যদি থাকেন তাহলে কিন্তু এই রেস্টুরেন্টটি আপনারা একটা লাঞ্চ করতে পারেন। সো এটা রিকমেন্ডেড ফর বাংলা খাবার।